আমেরিকা ও ইসরায়েলি জোটের বিরুদ্ধে উত্তেজনার শুরু থেকেই হরমুজ প্রণালীকে নিজেদের দাবার গুটি হিসেবে ব্যবহার করে আসছে ইরান। তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই জলপথ অবরুদ্ধ করে আমেরিকাকে পাল্টা চাপে ফেলেছে দেশটি। এই হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর নতুন সার্ভিস ফি আরোপ করার পরিকল্পনা ঘোষণা করেছে ইরান। একই সঙ্গে বন্ধু রাষ্ট্রগুলোর জন্য সুখবরের ইঙ্গিত দিয়েছে তেহরান। সাম্প্রতিক সংঘাতের সময় যেসব দেশ ইরানকে সমর্থন দিয়েছিল তারা এই ফি দেওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা পেতে পারে বলে জানিয়েছে তারা। গত শনিবার বেইজিংয়ে বিশ্ব শান্তি ফোরামে অংশ নিয়ে চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দুল রেজার রহমানি ফাজলি এই ঘোষণা দেন। তিনি বলেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের জন্য ওমানের সঙ্গে যৌথভাবে একটি নতুন কাঠামো তৈরিতে কাজ করছে ইরান। ইরান ও আমেরিকার মধ্যে একটি সাময়িক চুক্তির পর এই প্রস্তাব দিয়েছে তেহরান। আমেরিকার সাথে এই চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির পর ৬০ দিনের জন্য কোনো রকম মাশুল ছাড়াই বাণিজ্যিক জাহাজগুলোকে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। তবে নতুন এই মাশুল ব্যবস্থা কবে থেকে কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রদূত ফাজলি জানান, হরমুজ প্রণালী দিয়ে পার হওয়া জাহাজগুলোকে দেয়া বিভিন্ন সেবার জন্য এই মাশুল নির্ধারণ করা হবে। এটিকে কোনোভাবেই ট্রানজিট টোল কর হিসেবে দেখা উচিত নয়। তিনি বলেন, যেহেতু হরমুজ প্রণালীর একটি অংশ আমাদের আঞ্চলিক জলসীমার মধ্যে পড়ে, তাই আমরা অবশ্যই সেখানে সেবা প্রদানের বিপরীতে মাশুল আদায় করব। রাষ্ট্রদূতের মতে, নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিতকরণ, জাহাজগুলোর গতিবিধি পর্যবেক্ষণ এবং বিপুল পরিমাণ সমুদ্র যাত্রার ফলে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে তা মোকাবিলা করার মতো বিষয়গুলো এই সেবার আওতায় থাকবে। ওমানের সঙ্গে সমন্বয় করে এই নতুন নিয়মের রূপরেখা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে ইরান। ফাজলি আরও বলছেন, সাম্প্রতিক সংকটের সময়ে যেসব দেশ ইরানের পাশে দাঁড়িয়েছিল, তেহরান তাদের জন্য বিশেষ ছাড় দেওয়ার প্রস্তাব করবে। তিনি বলেন, কঠিন সময়ে যেসব দেশ আমাদের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করেছে এবং বিশেষ করে আমাদের পাশে দাঁড়িয়েছে, তাদের জন্য আমরা অবশ্যই বিশেষ সুবিধার কথা বিবেচনা করব। তবে কোন কোন দেশ এই বিশেষ সুবিধার আওতায় পড়বে বা কিভাবে এই নীতি বাস্তবায়ন করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ইরানি রাষ্ট্রদূত। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এর মধ্য দিয়ে বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় 20% পরিবাহিত হয়। এই সংকীর্ণ প্রণালীতে সামান্য ব্যাঘাত ঘটলেও তা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ এবং তেলের বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আমেরিকা ও ইসরায়েলের সাথে সাম্প্রতিক সংঘাতের সময় সাময়িকভাবে এই প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছিল ইরান। এতে বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে ব্যাপক উদ্বেগ দেখা দেয় এবং জ্বালানির দাম দ্রুত বেড়ে যায়। পরবর্তীতে শত্রুতা বন্ধ করতে ইরান ও আমেরিকার মধ্যে একটি প্রাথমিক সমঝোতার পর এই নৌপথটি আবারও খুলে দেওয়া হয়। সেই চুক্তির অংশ হিসেবে বাণিজ্যিক জাহাজগুলোকে ৬০ দিনের জন্য কোনো মাশুল ছাড়াই এই প্রণালী অতিক্রম করার অনুমতি দেওয়া হয়েছিল। এবার হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর সার্ভিস ফি ঘোষণার মাধ্যমে আমেরিকা ও এর সমর্থনকারী দেশগুলোকে উচিত শিক্ষা দিতে চাইছে ইরান।